দিচ্ছে সব দিচ্ছে, চিন্তা করিস না, সব দিচ্ছে, কথা বলিস না, দিচ্ছে। যা লাগবে বলবি, হ্যাঁ এই কথা বলবি। ইসমাইল কোথায় গিয়েছিল, কার সঙ্গে এলো? পরে কবে? আমরা এইগুলো আমাদের শিক্ষকরা যারা আছেন স্কুলে তারা কখনো কখনো আর্থিক সহযোগিতা করেন এবং আমার এই উদ্যোগকে তারা সাধুবাদ জানান যে না, বিষয়টা ভালো, এটা করা যেতেই পারে এবং ছাত্রদের মুখের স্বাদও বদলে যায়। তারা তো একঘেয়েমি মিড ডে মিল, আজ সোমবারে ডাল সোয়াবিনের তরকারি, মঙ্গলবার 5 রকমের ডাল 5 সবজি, হ্যাঁ বুধবার ডিম ডাল ইত্যাদি, এই যে এই ধরনের খাবার খেতে খেতে তাদেরও তো একটু স্বাদ পরিবর্তনের ব্যাপার আসে। সেই জন্য আমরা মাঝে মধ্যে চেষ্টা করি যে কখনো পকোড়া ভেজে খাওয়ানো, কখনো ছানাবড়া, কখনো ল্যাংচা, কখনো জিলিপি, এই সমস্ত। আজকে এইবার যেমন আমরা মিড ডে মিলের সঙ্গে ঠিক করেছিলাম যে পান্তুয়া দেবো, সেই জন্য আমি ডোমকল থেকে 6 কিলো ছানা, 1.5 কিলো চাঁছি কিনে নিয়ে এসে স্কুলে বসেই আমি ছানাবড়া, আমি যেহেতু কাজগুলো আমাদের একেবারে মজ্জাগত, আমাদের ব্যবসায়ী ছিল, যার ফলে আমার কাজগুলো জানা, সেই জন্য আমার করতে আর কোনো অসুবিধা হয় না। আপনি নিজেই তৈরি করেন? হ্যাঁ, এগুলো আমি সব নিজে তৈরি করি এবং মাস্টারমশাইরা আমাদের যারা রাঁধুনি আছেন, মুক্তিদি, রেশমা, সমেজান, ওইদিকে শিক্ষক বিধানচন্দ্র মণ্ডল পার্শ্ব শিক্ষক, সঙ্গে রফিকুল সহশিক্ষক এবং রঞ্জিত রায়, এরা প্রত্যেকে আমাকে সহযোগিতা করেন এবং আমার এই উদ্যোগকে সফল করার জন্য তারা সর্বোত্তম চেষ্টা করেন। এটাই আমার কাছে ভালো লাগার বিষয়। আমাকে প্রতিনিয়ত কোঅপারেট করেন, এটা আমার ভালো লাগে। আচ্ছা, এই হঠাৎ করে বাচ্চাদেরকে এই ধরনের খাবার খাওয়ানো, নতুন কোনো খাবার তৈরি করে খাওয়ানো, এর কারণটা কি? ওই তো বললাম, বাচ্চাদের একটু, বাচ্চারা বাড়িতে যা খায়, স্কুলে এসে কিন্তু মিড ডে মিলটা খুব ভালো খায় এবং সেই সঙ্গে যদি একটু স্বাদ বদলে দিতে পারি। একটু আগে বলছিলেন যে মাছের ব্যাপারটা আমরা কোনোদিনই রাখি না, কারণ মাছে কাঁটা আছে, বাচ্চাদের গলায় লেগে যেতে পারে, সেই জন্য মাছটা বাদ দিয়ে আমি অন্যান্য আইটেম মোটামুটি করি। কেমন লাগে আপনাদের? খুবই ভালো লাগে, বাচ্চাদের খাওয়াতে পারলে ওরা তো আমার সন্তান তুল্য, সন্তানের মতো, তার থেকে কিছু তাদের সঙ্গে বসে আপনারাও খাওয়া দাওয়া করেন? অবশ্যই অবশ্যই।
দেখুন, বর্তমানে মিড ডে মিল নিয়ে অনেক দুর্নীতি শোনা যায়, অনেক স্কুলে অনেক এই মিড ডে মিল নিয়ে দুর্নীতি হচ্ছে। কিন্তু আমি একটা কথা বলবো যে সৎ ইচ্ছা যদি থাকে, সততা যদি থাকে, তাহলে এই মিড ডে মিল থেকে অনেক কিছুই করা যায়। যেমন আমরা আমাদের টিম স্কুলে, আমাদের হেডমাস্টার মশাই, আমরা মাঝে মাঝেই ছেলে মেয়েদেরকে স্পেশাল কিছু করে খাওয়ানোর চেষ্টা করি সব সময়ের জন্য। হ্যাঁ, শুধু মিড ডে মিল না, মিড ডে মিল তো আমরা বেটার দেওয়ার চেষ্টাই করি সবসময়, বেটার দিও। তার পাশাপাশি আমরা বিভিন্ন অকেশনে, যেমন কোনো দিন হয়তো আমরা কেক দিই, হ্যাঁ, কোনো দিন হয়তো আমরা ল্যাংচা দিই, এবং আমরা চেষ্টা করি নিজেরাই তৈরি করতে। এর আগে আমরা জিলিপি দিয়েছিলাম, এবং নিজেরাই আমরা, আমাদের হেডমাস্টার মশাই উনি কাজটি ভালো জানেন, এবং তিনি জিলিপি ভেজেছিলেন, আমরা সহযোগিতা করি। এবং আজকে যেমন গতকালকে আমাদের মিষ্টি তৈরি হয়েছিল স্কুলেই, ল্যাংচা মিষ্টি তৈরি হয়েছে, এবং আমরা কালকে ভোর 6টাতে এসেছিলাম, আজকেও ভোর 6টাতে এসেছিলাম। এই যে কুয়াশা, অন্ধকারচ্ছন্ন কুয়াশা, অনেক রাস্তা পেরিয়ে 15 কিলোমিটার রাস্তা, আমাকে 20 কিলোমিটার রাস্তা আমাকে পেরিয়ে আসতে হয়, মাঠঘাট পেরিয়ে আসতে হয়। এই কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্যে দিয়ে অন্ধকারেও আমরা এসেছি। কারণ কি, আমরা ছেলে মেয়েদেরকে সবসময় একটা পড়াশোনার পাশাপাশিও আনন্দদায়ক ব্যবস্থাপনারও আয়োজন করে থাকি। মাছ, মাংস, মিষ্টি, দই, ভাত, এইসব, চিপস। এই ধরনের খাবার কি মাঝে মধ্যেই খাওয়ান? হ্যাঁ, মাঝে মধ্যেই হয়। আচ্ছা, এই যে মিষ্টি দোকান থেকে নিয়ে এসছে না তৈরি করেছে? আমাদের না, এগুলো প্রধান শিক্ষক আমাদের নিজের হাতে বানিয়েছে। আচ্ছা, এই স্কুলই বানিয়েছে? হ্যাঁ, স্কুলই বানিয়েছে। এরকম কি নতুন নতুন কোনো খাবার খাওয়াই? হ্যাঁ। অন্যান্য কি কি খেয়েছো এর আগে? এর আগে মাছ, মাংস, তারপর চিপস। আচ্ছা, এই যে স্কুলে মিষ্টি বানিয়েছে আজকে, এর আগে কখনো এই ধরনের মিষ্টি কিংবা জিলিপি এ ধরনের কিছু হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। আচ্ছা, খুব ভালো লাগে। হ্যাঁ, অনেক ভালো। আচ্ছা।